This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জলপাইগুড়ির রাজগঞ্জে এক বৃদ্ধ তিনি আত্মঘাতী হয়েছেন। এসআইআর আতঙ্কে আত্মঘাতী এমনটা দাবি তার পরিবারের লোকজন এবং স্থানীয় বিধায়কও তাই বলছেন। মেয়ের নামে এনিউমারেশন ফর্ম না আসায় তিনি আতঙ্কে ছিলেন, উদ্বেগ ছিল। ভুবন চন্দ্র রায় তার পরিবার এমনটাই দাবি করছেন। গতকাল বাড়ির পাশে একটি গাছে তার ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। রাজগঞ্জ বিধানসভার আমবাড়ি কামারভিটা বুথের ভোটার ভুবন চন্দ্র রায়, তার মেয়ে শিবানী রায়ের অন্য ব্লকে বিয়ে হয়েছে বেশ কয়েক বছর আগে। তবে বিয়ের পরেও বাবার বাড়িতে এসে ভোট দিতেন তিনি। মেয়ে বাদে বাড়ির সবার নামে এনুমারেশন ফর্ম আসে। এই আতঙ্ক ছিল তার মধ্যে, এমনটাই তার পরিবারের লোকজন বলছেন। আর এই খবর পেয়ে আত্মঘাতী বৃদ্ধের বাড়িতে যান স্থানীয় বিধায়ক খগেশ্বর রায়। বলছে কি একদমই লিস্টে নাম নাই, সেদিন থেকে এরকম হচ্ছে। আর আগের দিন যে আমাদের 3টা ফর্ম দিছে, একটা যে নাই, ওই দিন থেকে টেনশন। এসআইআর আবহে বাংলাদেশ পালাতে গিয়ে হলদিবাড়িতে পাকড়াও অনুপ্রবেশকারী। সীমান্ত পেরিয়ে 4 বছর আগে ভারতে অনুপ্রবেশ ওপারের যুবকের। বাংলায় এসআইআর শুরু হতেই কাঁটা তার পেরিয়ে বাংলাদেশ পালানোর চেষ্টা করে এই যুবক। হলদিবাড়ি ব্লকের হেমকুমারী গ্রাম পঞ্চায়েতের সিঞ্জারহাট বাজার এলাকায় যুবককে ঘুরতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়ে দেওয়ানগঞ্জ আউটপোস্টের পুলিশ। জিজ্ঞাসাবাদে যুবক জানায় তার বাড়ি বাংলাদেশ। তারপর যুবককে গ্রেফতার করে দেওয়ানগঞ্জ আউটপোস্টে নিয়ে যাওয়া হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি মোবাইল ফোন, ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড, একটা ব্যাংকের এটিএম কার্ড সহ কিছু টাকা। এখানে ঘুরতে আসছিলাম। বাড়ি কোথায় আপনার? বাংলাদেশ। কত বছর আগে আসলেন? 4 বছর। বাংলাদেশের কোথায়? সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট, রাজশাহী ডিভিশন। এতদিন কি করছিলেন? এখানে কাজ করতাম। কিসের কাজ? চা ফ্যাক্টরিতে, হোটেলে। কত বছর ধরে? 4 বছর। 4 বছর ধরে হোটেলে? হোটেল, চা ফ্যাক্টরি। আর আজকে কোথা থেকে ধরলো আপনাকে? সিংড়া।